বাইরে বৃষ্টি, আর এরকম বৃষ্টির মধ্যে যদি গাঢ় গাঢ় গরম গরম এরকম খিচুড়ি আর তার সাথে গরম গরম ডিম ভাজি আর পাঁপড়, তবে আর কি লাগে। হ্যালো সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। গতকালকে রাতে আইপিএলে আরসিবির কাপ জেতার সেই মুহূর্তটাকে উপভোগ করতে করতে রাতে ঘুমাতে ঘুমাতে সেই অনেক দেরি হয়ে গেল। আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি ঘড়িতে বাজে 7:30, আর বাইরে পড়ছে বৃষ্টি। যেহেতু এইবারের বৃষ্টিটার সময় আমরা ওই বাড়িতে ছিলাম, তো এখানে বৃষ্টি উপভোগ করার তেমন সুযোগ হয়নি। তো ঘুম থেকে উঠেই আমার মিস্টার বলছে আজকে খিচুড়ি হয়ে যাক। আর যেহেতু দেরিও হয়ে গেছে, বেশি কিছু রান্নার সময়ও নেই, সেজন্য ভাবলাম ঠিকই আছে, তবে খিচুড়ি হয়ে যাক। তো আমি ডালটাকে লো ফ্লেমে প্রথমে ভেজে নিচ্ছি। আর আমি খিচুড়ি রান্নার জন্য যা যা নিয়েছি সেটা হলো গোবিন্দভোগ চাল, সেটাকে আমি ধুয়ে রেখেছি। আর নিয়েছি কিছু চানার ডাল। চানার ডালটা যখন মুগ ডালের সাথে খিচুড়িতে মুখে একটু দাঁতে লাগে না, তো সেটা বেশ মজাদার লাগে। আর আলাদা করে আমার সবজি রান্নারও সময় নেই, সেই জন্য খিচুড়ির মধ্যে দিয়ে দেব গাজর, কুমড়ো, কাঁকরোল আর আলু। দেখুন ডালটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর ডাল ভাজতে ভাজতে এদিকে আমি আমার সবজিগুলির খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি ডালটাকে নামিয়ে নিচ্ছি। মুগ ডালটা যে ভেজে রেখেছিলাম, ডালটা ঠান্ডা হয়ে গেছে। আর ডাল ঠান্ডা হতে হতে এদিকে আমি সবজিগুলি কেটে নিয়েছি। এখন আমি ডালটাকে ধুয়ে নেব। আর দেখুন আমি খিচুড়িতে দেওয়ার জন্য যে সবজিগুলো কেটেছি, সবগুলি সবজি আজকে ছোট ছোট করে কেটেছি। আমরা কীরকমভাবে কোনো একটা সবজি খেতে চাচ্ছি সেই মোডের উপর ডিপেন্ড করেও সবজিগুলি অবশ্যই কাটতে হয়। আজকে যেহেতু আমি খিচুড়ির ভেতরে সবজিগুলি দিয়ে দেবো, আমি চাইছি যে সবজিগুলি যাতে এই খিচুড়ি সেদ্ধ হওয়ার সময় হালকা একটু সিদ্ধ হয়ে যায়, সেই জন্য সব সবজিকেই আজকে একটু ছোট ছোট করে কেটেছি। আমি কিন্তু খিচুড়িও প্রেশার কুকারেই রান্না করি, সেজন্য সবচেয়ে আগে আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা ডালটা। ডালের মধ্যে আমি লবণ দিয়ে ডালটাকে প্রথমে হালকা একটা সিটি দিয়ে নিই। একসাথে যদি চালটা আর ডালটা দেই তাহলে চাল একদম গলে যায়, সেজন্য একটা সিটি দেওয়ার পর তারপর আমি আবার ডালের সাথে চালটা অ্যাড করি। তো এখন ডালটা দিয়ে দিলাম। ডালের সাথে আমি স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি। আমি কিন্তু খিচুড়ি রান্নার জন্য চাল এবং ডাল সমান সমান পরিমাণে নিয়েছি। আপনারা চাইলে ডালের ডাবল অ্যামাউন্ট পর্যন্ত চাল অ্যাড করতে পারেন। মুগ ডালটার সাথে অ্যাড করে দিচ্ছি ভিজিয়ে রাখা চানার ডালগুলো, আর দিয়ে দিচ্ছি আমার কেটে রাখা সবজিগুলো। সেই সবজিগুলিও এই ডালটার সাথেই সিদ্ধ হয়ে যাবে। যদি চালের সাথে দেই তাহলে ঠিকভাবে সিদ্ধ হবে না, সেজন্য যখন ডালটা সিদ্ধ বসাই সেই সাথেই আমি সবগুলি সবজি খিচুড়িতে দিয়ে দিই। এখন আমি প্রেসার কুকারের ঢাকাটা বন্ধ করে দিচ্ছি। মাত্র একটা সিটি আসা পর্যন্তই কিন্তু আমি এই সবজিগুলি এবং ডালগুলোকে সিদ্ধ করব। ডাল আর সবজিগুলো বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এই ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চালটা এগুলির সাথে অ্যাড করে দিচ্ছি। এই পর্যায়ে আমি চালের সাথে একটা জিনিস অ্যাড করি, সেটা হলো আদা এবং কাঁচামরিচের পেস্ট। আদা কাঁচামরিচের পেস্টটা যদি এই সিদ্ধ অবস্থায় খিচুড়ির মধ্যে দেওয়া হয় তবে আদার একটা কাঁচা কাঁচা স্মেল আসে। আমার কাছে তো আদার স্মেলটা খুব ভালো লাগে, সেজন্য আমি এটা অ্যাড করি। অনেকে এখানে আদা কাঁচামরিচের জায়গায় খিচুড়িটা রান্নার পরে গোটা মশলাকে বেটেও অ্যাড করে, সে গন্ধটা আমার ভালো লাগে না। আমার কাছে যেহেতু আদা কাঁচামরিচের স্মেলটা বেশি ভালো লাগে, সেই জন্য আমি সিদ্ধ হওয়ার অবস্থায় এরকম কাঁচা আদা কাঁচামরিচ অ্যাড করে দিই। এখন কিন্তু আর আমি খিচুড়িটাকে ঢাকবো না, যেভাবে আছে সেভাবেই একটু ফুটতে দেব। আমার বাকি আয়োজনপত্র করতে করতেই চালটা যেহেতু ভেজানো আছে এটা সিদ্ধ হয়ে যাবে। এই যে দেখুন চালটা দেওয়ার পর খিচুড়িটা বেশ বক বক করে ফুটতে শুরু করেছে। আমি এক মুহূর্তের জন্য ঢেকে দিইনি, জাস্ট হালকা একটু একটু নেড়ে দিয়েছি। চালটাকে আমরা একদম সম্পূর্ণ সিদ্ধ করব না, কারণ বাকি প্রসেসিং হতে হতেও যেহেতু এটা চুলায় থাকবে, তো চালটা তখনও সিদ্ধ হবে। যদি এখানেই সম্পূর্ণ সিদ্ধ করে নিই তবে একদম ভর্তা ভর্তা টাইপ হয়ে যাবে, সেরকম আমি চাইছি না। তো এখন আমি
আমার ফোড়নের জন্য এদিকে রেডি করে নিয়েছি গোটা মশলা, কালো জিরা, মেথি, মৌরি এবং জিরা, আর আছে তেজপাতা, শুকনো মরিচ। আর কিছু চিনেবাদামকে আমি মাঝখান দিয়ে আলগা করে নিয়েছি, আলাদা করে থেতু করে নিই। আর মশলার মধ্যে নিয়েছি আমি আদা, কাঁচামরিচ, জিরে এবং ধনিয়ার পেস্ট। এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। কড়াইটা যেহেতু গরম ছিল, তেলটা দেওয়ার সঙ্গে সঙ্গে ধোঁয়া উঠতে শুরু করেছে। এই পর্যায়ে আমি তেলের মধ্যে দিয়ে দেব তেজপাতা এবং শুকনো মরিচ। তেজপাতা, শুকনো মরিচটাকে বেশ ভালোভাবে ভাজতে হবে, একদম কালচে টাইপের একটা কালার আসা পর্যন্ত ভাজতে হবে, কারণ খিচুড়ির মধ্যে মশলাগুলি একটু পোড়া পোড়া টাইপ ফ্লেভার ছাড়লেই খিচুড়িটা খেতে বেশি ভালো লাগে। তো সেই জন্য আমি তেজপাতা, শুকনো মরিচটাকে বেশ খানিকক্ষণ সময় ধরে ভাজছি। দেখুন, তেজপাতা, শুকনো মরিচটা একেবারে কালো কালো টাইপ হয়ে গেছে। এখন আমি অ্যাড করে দিচ্ছি ফোড়নের জন্য রাখা গোটা মশলাগুলো। গোটা মশলাগুলোকেও আমি বেশ ভালোভাবেই ভেজে নেব, একদম ধোঁয়া ওঠা একটা কালচে কালচে গন্ধ আসা পর্যন্ত। আর এই কাজটা আমি করব হাই ফ্লেমে। মশলাগুলো ভাজা হয়ে গেছে, বেশ মিষ্টি মিষ্টি একটা স্মেল বেরোতে শুরু করেছে। এখন আমি দিয়ে দিলাম চিনেবাদামগুলো। যেহেতু চিনেবাদামগুলো আগে থেকেই ভেজে রাখা হয়েছে, তো সুতরাং চিনেবাদামগুলি বেশি ভাজতে হবে না, জাস্ট একটু নেড়ে চেড়ে নিলাম। আর আমি আগে থেকে যে মশলাগুলি পেস্ট করে রেখেছিলাম, সেই মশলাগুলি এখন আমি ফোড়নে ঢেলে দিলাম। মশলাটাকেও কিন্তু বেশ ভালোভাবে খানিকটা সময় হাতে নিয়ে কষিয়ে নিতে হবে। মশলাটা যদি বেশ ভালোভাবে ভাজা না হয় তাহলে কিন্তু স্বাদটা ভালোভাবে আসবে না। মশলাটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণ হলুদের গুঁড়া। লবণ হলুদ দেওয়ার পর আবার মশলাকে বেশ খানিকটা সময় নেড়ে চেড়ে আর একটু ভালোভাবে ভেজে নিলাম। মশলাটাকে ভাজার পর আমি কিন্তু এটার মধ্যে এই সিদ্ধ করা খিচুড়িটা থেকে খানিকটা পরিমাণ নিয়ে এখানে ফোড়নের মধ্যে ঢেলে দিচ্ছি। অনেকে কি করে ভাজা মশলাটাকেই সিদ্ধ করা খিচুড়ির উপরে ঢেলে দেন, আমি সেটা করছি না। ফোড়নে যে খিচুড়িটা আমি কড়াইতে দিয়েছিলাম, সেই খিচুড়িটাকে প্রেশার কুকারে যে বাকি খিচুড়িটা রাখা ছিল সেটার সাথে মিশিয়ে দিলাম। বেশি না, মোটামুটি 1-2 মিনিটের মতো আমি এটাকে ভালোভাবে মিক্স করে একটু ফুটিয়ে নেব, তাতেই হয়ে যাবে। খিচুড়ি মোটামুটি রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু আর একটা আইটেম অ্যাড করতে লাগবে। নিশ্চয়ই গ্যাস করতে পারছেন আর কি বাকি রয়ে গেছে। তো আমি রান্নার একদম শেষ পর্যায়ে এসে যেটা খিচুড়ির মধ্যে অ্যাড করি সেটা হলো ঘি। আমি 1 চামচ পরিমাণ ঘি খিচুড়ির মধ্যে অ্যাড করে দিয়েছি। বাস এখন একটু নেড়ে চেড়ে ঘিটাকে মিক্স করে নিলেই খিচুড়ি একদম কমপ্লিট। কনস্ট্যান্ট খিচুড়িটাকে নাড়তে হবে, কারণ হলো যদি খিচুড়িটা নিচে দিয়ে একটু হলো লেগে যায় না, তাহলে কিন্তু পুরো কাজটাই বরবাদ হয়ে যায়। দেখুন, এসব করতে করতেই কিন্তু চালটা একদম পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে। আর আমি চেয়েছিলাম সবজিগুলি যাতে মিক্স হয়ে যায়, অনেকটাই মিক্স হয়ে গেছে। তারপরেও দেখতে পাচ্ছেন কিছু কিছু সবজি দেখা যাচ্ছে, এরকমই চেয়েছিলাম। সম্পূর্ণ ভর্তা হয়ে যাবে না, আবার আস্তে আস্তে থাকবে না। তো যেরকম চেয়েছিলাম সম্পূর্ণ খিচুড়িটা সেরকমভাবেই রান্না হয়ে গেছে। খিচুড়ির কালারটাকে জাস্ট দেখুন, ঠান্ডা হওয়ার পর হালকা একটু ঠান্ডা হয়ে গেছে। জাস্ট দেখুন, একেবারে গাঢ়, ভেজিটেবলসগুলিও একদম মিশে গেছে। তো এরকম খিচুড়ির রেসিপি পেতে হলে অবশ্যই আমার সঙ্গে থাকুন আর আমাকে ফলো করতে থাকুন। থ্যাংক ইউ সো মাচ।